রাজ্যে আলু রপ্তানিতে বাধার রাজ্য সরকারের, যার জেরে আলু রাখতে হচ্ছে হিমঘরে। এদিকে আবার হিমঘরে রাখা আলু বেশি দিন ভালো থাকে না, তাই হিমঘরে রাখা আলু কিনতে চাইছেন না ব্যবসায়ীরা, এমনকি ক্রেতারাও কিনতে চাইছেন না সেই আলু। ফলত সমস্যায় পড়েছেন কৃষকরা। অবিলম্বে রাজ্যের উদ্ধিত আলু ভিন্ন রাজ্যে পাঠানোর দাবি তুলে কৃষকদের নিয়ে রাস্তায় আলু ছড়িয়ে চন্দ্রকোনার মহালক্ষ্মী মোড়ে রাজ্য সড়ক অবরোধ সিপিএমের কৃষক সংগঠনের। এখন থেকে সার বিক্রি চাষের ফসলের দাম না পেয়ে কৃষককে আত্মহত্যার পথ বেছে নিতে হচ্ছে। কেন স্বাধীনতার 8 বছর পরেও কৃষককে আত্মহত্যা করতে হবে? তাই কৃষকের সময়ের জন্য আপনাদের অসুবিধা হলে আপনারা এই আন্দোলনটাকে সমর্থন করে আপনারা কিছু সময়ের জন্য দাঁড়িয়ে যান। আজ সারা ভারত কৃষক সবার কাছে যে প্রতীকী অবরোধ, সেই অবরোধ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এরপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, অবিলম্বে ভিন রাজ্যে আলুকে বাড়ানোর দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, কৃষকের স্বার্থে আজকের এই অবরোধের দলে দলে চলছে। সারা ভারত কৃষক সভা কৃষকের স্বার্থে সারা ভারত কৃষক সভা লড়ছে, লড়বে, কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে আমাদের লড়াই চলছে, চলবে, আলু খেত মজুর কৃষক সমাজ কৃষকের স্বার্থে আমাদের লড়াই চলছে, চলবে, কৃষিজাত পণ্যের উৎপাদিত মূল্যের ন্যায্য মূল্য সরকারের কৃষকদের মারার নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। এবছর তো আলু হিমঘরে কি রেখেছেন? হ্যাঁ, কিছু রেখেছি। হিমঘর এখন আছে? হ্যাঁ। কিন্তু এখন তো আলু ভিন রাজ্যে যাচ্ছে না, ব্যবসাদাররা কি আমাদের কাছে আলু দিচ্ছে এখন? না নিচ্ছেন, কেন নিচ্ছেন তারা বাইরে পাঠাতে পারছেন রাস্তা ঘেরার জন্য। ভিন রাজ্যে আলু দিতে পারছে না, যাচ্ছে কি এই যে রাজ্য সরকার ভিন রাজ্যে আলু পাঠাচ্ছে বা যেতে দিচ্ছে, হ্যাঁ, এটা আপনাদের কতটা অসুবিধা? আমাদের বিরাট ক্ষতি হচ্ছে। ক্ষতি বলতে কি, আমাদের তো সংসার চলা অসুবিধা হয়ে যাচ্ছে, রুগী পত্র দেখাতে পারছি না, আলু বিক্রি হচ্ছে নি, যার জন্য আমরা কি করব এখন? আমরা তো টুকটানি চাষি। হ্যাঁ, মানে হিমঘরে আলুটা কি জন্য রেখেছিলেন? আলুটা রেখেছিলাম 2 পয়সা বেশি পাবো এবং আমাদের সংসার চলার সুবিধা হবে। এখন আলুর ব্যবসাদাররা দিচ্ছে না, নিচ্ছে না। তাদেরকে তারা বলছে আমরা বাইরে পাঠাতে পারছি না, তো নেবো কি করতে? কি জন্য নেবো? আমার টাকার বিশেষ প্রয়োজন, কিন্তু আমি তাদের বিক্রি করতে পারছি না, তাহলে এইভাবে কি করে চলবে? কি মনে হয়? এত ক্ষতি আমাদের, ক্ষতি তো প্রচুর ক্ষতি। কি বলবেন, কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাইবো যাতে করে চাষি পয়সা পায়, রাস্তা অবরোধ তুলে নেয়, আমরা আলুটা বিক্রি করতে পারি ঠিক দামে, সেইটাই চাই। আর কি চাই? ভিন রাজ্যে আলু রপ্তানি হোক। হ্যাঁ, রপ্তানি হোক নিশ্চয়। আলু যে ভিন রাজ্যে যাচ্ছে, এতে কি এ রাজ্যে আলুর চাহিদা শর্ট পড়বে বলে মনে হচ্ছে? না, শর্ট করে পড়বে, শর্ট তো পড়বেন, আলু তো স্টক রয়ে যাচ্ছে, না যেতে পাঠানোর জন্য তো স্টক রয়ে যাচ্ছে। এতে চাষিরাও ক্ষতি হতে পারে, প্রচুর ক্ষতি হচ্ছে। আপনার নাম? আমার নাম মানিক মন্ডল। আজকের যে অবরোধটা আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে, যে আমরা এই বসনছড়া যে আমরা এই মাথায় আলু ফেলে যে অবরোধটা করলাম, এটা মূলত চাষির স্বার্থে। যে রাজ্য সরকার এখন যেটা ব্যবস্থা নিয়েছে, যে ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে তার একটা মানে তার যে একটা মানে নোংরা ব্যবস্থা নিয়েছে, তার বিপক্ষে বা আমরা কৃষকের স্বার্থে, যাতে পশ্চিমবাংলার মানুষের যে আলুটা প্রয়োজন, সেই আলুটা
তার একটা ন্যায্য দামে দেওয়ার পর যে চাষির উদ্বৃত্ত আলুটা কৃষককে বাঁচার করে যেটার যে রপ্তানিটাকে সুষ্ঠুভাবে হয়, কোনো দু নম্বরই না হয়, যার করে আমাদের আজকের এই আলু ফেলে কর্মসূচিটা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে গ্রহণ করা হয়। এটা কি প্রতীকী অবরোধ ছিল? হ্যাঁ, এটা আমাদের অবরোধটা প্রকৃত হয়েছিল, বা এই অবরোধটা যদি আজকের এই অবরোধের পর রাজ্য সরকার কোনো কিছু সাড়া না নেয়, তাহলে আর পরবর্তীতে আমাদের যে আন্দোলনটা এর চেয়েও বৃহত্তর আন্দোলনে আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে আমরা যেতে বাধ্য। আমার নাম সুজিত কুমার মন্ডল। কি দায়িত্ব? আমি চন্দ্রকোনা ব্লকের কৃষক সভার সম্পাদক এবং জেলার কাউন্সিল সদস্য।